একটা সময় যে মেয়েটা পাড়ার দোকানে যেতে লজ্জা পেত, ভয় পেত, আজ সেই মেয়ে কিন্তু একা হাতে বাজার হাট সমস্ত কিছু সংসার একাই সামলাচ্ছে। কি অদ্ভুত, তাই না? সময় আমাদেরকে যে শিক্ষাটা দেয়, সেই শিক্ষাটা সমাজের কেউ কিন্তু দিতে পারে না। সময় এমন একটা জিনিস, যে জিনিসটা তোমাকে শিখিয়ে যাবে, সেটা কিন্তু কেউ আর শেখাতে পারবে না। এটাই বাস্তবতা। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টার মতো, আর বাবু আর আমি দুজন মিলে কিন্তু উঠে পড়েছি এখন। আর বাবু আর আমি দুজন মিলে এখন ব্রাশ করব। আমাদের গেট কিন্তু এখনো খোলা হয়নি, যেহেতু আজকে একটু ছুটির দিন ছিল, সেজন্য কিন্তু একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম। আর ঘুম থেকে উঠেই দেখছিলাম মেঘলা মেঘলা ওয়েদার। তো তারপর বাবুকে নিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম প্র্যাকটিসের ওখানে। আর একদম বাজারটা সেরে নিয়ে তারপরে যাব। আজকে বাজারে এসে দেখলাম যে ভালো টাটকা টাটকা ইলিশ আছে। তো ভাবলাম যে বাজারটা একবারে করে নিয়ে যাব। একটা ইলিশ নিয়েছি এখান থেকে। আর কিছু সবজি বাজার করার ছিল, এখান থেকে কিন্তু সবজিটাও নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের এখানকার বেগড়ির বাজার। এখানে তোমরা যারা জানবে। তো এটা আমাদের বড় বাজার আর কি এখানকার। দোকান থেকে রীতিমতো বাজারটা করে নিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়ি আসার পর তারপর তোমাদের দাদা ভাই ওকে নিতে যাবে, সেজন্য কিন্তু ও উঠে গেছে। তো আমিও ভাবলাম এটাই আমার সুযোগ, এর থেকে বেশি সুযোগ কিন্তু আমার হবে না। কি করার বলো তো, ঘর পরিষ্কার করার। কারণ তোমাদের দাদাভাই যেহেতু থাকে একটু বেশিক্ষণ ধরে শুয়ে বসে ঘরের মধ্যে, সেজন্য কিন্তু আমি ঘরটা সবসময় পরিষ্কার করতে পারি না। আর আজকে যেহেতু ছুটি ছিল, বাবুকেও নিতে গেছে, সেজন্য কিন্তু একটু ফাঁকা পেয়েছি আমি রুমটা। আর অনেক দিন হয়ে গেছে না, ঘরটা বেশ পরিষ্কার করা হয়নি, সেজন্য একটু ধুলো ধুলো হয়ে গেছে। আর এই যে ঝাড়ুটা দেখতে পাচ্ছ, এটা আমার ননদ আমাকে দিয়েছে, দিয়ে বলছে এটা দিয়ে তুমি শুয়ে শুয়ে ঘর ঝাড়বে। তো যাই হোক, এতটাই লম্বা ছিল এটা, সত্যিই শুয়ে শুয়েও কিন্তু ঝাড়া যাবে। আর এটা কিন্তু খুবই কাজের, যাদের কাছে আছে তোমরা তো জানবে, এটা খুবই ইউজেবল। তো ওদিকে কিন্তু ঘরটা একটু পরিষ্কার করে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। আর তারপর পরে কিন্তু বাবু এসে গেছিলো, কারণ আমার ঘরে অনেকক্ষণই সময় লেগেছিল। তো এই যে দেখতেই পাচ্ছ, বাবু এখন ক্রিকেটের ড্রেস পরে যাচ্ছে না, তার কারণ ওখানে না প্রচুর কাদা, এখন তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো সেজন্য কাদা ছিল, সেজন্য এখন ড্রেস পরে যেতে বারণ করছে। আর ওদিকে কি কি বাজার করেছিলাম দেখো। ওদিকে ছিল মাংস, আর তার সঙ্গে ছিল ইলিশ মাছ। আজকে ইলিশ মাছটা কিন্তু বেশ দারুণ ছিল, টাটকা টাটকা। তো ইলিশ মাছ নিয়েছি, তার সঙ্গে নিয়েছিলাম একটু চুনো মাছ। বাপ রে বাপ, এত কাজের চাপের মাঝখানে কিন্তু আমি আজকে চুনো মাছগুলো দেখেও লোভ সামলাতে পারিনি। তার জন্য কিন্তু বড় বড় ছিল পুঁটি মাছগুলো নিয়েও নিয়েছি। আর ঘরে এসে দেখছি এত বাজার হাট সমস্ত কিছু গুছিয়ে রাখা, তারপর রান্না বান্না, আবার ঘর পরিষ্কার, তো সব মিলিয়ে একসা হয়েছিল বলতে পারো। মানে আজকের দিনটা খুবই চাপের মধ্যে ছিল, ব্যস্তর মধ্যে ছিলাম আমি। তো যাই হোক, ওদিকে কিন্তু মা আমাকে সবজিটা কেটে দিয়ে গিয়েছিল। আর এদিকে হচ্ছে গিয়ে আমি এখন সমস্ত সবজিগুলো এক একটা করে প্যাকেটে করে আমি ভরে নিয়েছি। আর প্যাকেটে করে ভরে আমি তারপর এই ফ্রিজের মধ্যে রাখি। এতে করে কিন্তু আমার 1 সপ্তাহ মতো সবজিগুলো খুব ভালোভাবে থেকে যায়। তো আমি কোনো কন্টেনারে রাখি না, খুব একটা বেশি জিনিস ধরবে না, সেই জন্য আমি এই প্যাকেটের মধ্যে ভরেই রাখি। তো এদিকে মা কিন্তু দেশি ডিমও নিয়েছিল, আর এগুলো কিন্তু আমি এখন রেখে দিচ্ছি। তো ওদিকে সবজিগুলো রেখে তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাটা করার জন্য। কারণ অনেকগুলো রান্না বান্না আজকে করতে হবে, মাছ হবে, তারপর মাংস হবে। তো যাই হোক, ওদিকে কিন্তু মাছ টাছগুলো আমি কেটে নিয়েছিলাম। আর এটা করতেও কিন্তু অনেকক্ষণ সময় লেগে গেছে। এখন প্রায় অনেকটাই বেলা, আর ওদের যেহেতু মাংস হবে আজকে, সেজন্য কিন্তু আর বেশি মাছ বের করিনি। মায়ের আর আমার জন্য 2 পিস মাত্র মাছ বের করেছিলাম। আর আজকে ইলিশটা দেখছো কি সুন্দর। আর ওদিকে কিন্তু চুনো মাছগুলো বের করেছিলাম, চুনো মাছগুলো ভাজায় রাখবো ভাবলাম। তো আর একটা মাছের মাথাও নিয়েছিলাম হাফ, সেটা দিয়ে হচ্ছে একটা তরকারি বানাবো। তো চলো আগে রান্নাটা সেরে নিই। আমি না এখন যত বড় হয়েছি, তত মার কাছ থেকে আমার ছোটবেলার কথাগুলো কিন্তু আমি শুনেছি। আর মা কিন্তু বলতো আমি না ছোটবেলায় খুব লজ্জাটে ছিলাম, আর খুব নাকি চুপচাপ ছিলাম, শান্ত মতো। আর কোনো দোকানে মা আমাকে যদি বলতো যে কোনো কিছু একটা কিনে নিয়ে আসতে, আমি কিন্তু দোকানে যেতেই চাইতাম না, লজ্জা পেতাম। আর সেই কিন্তু আজকে আমি বাজার থেকে শুরু করে রান্না বান্না, সংসার, সমস্ত কিছু একা হাতেই সামলাচ্ছি। আর এখন কিন্তু আমার আগের মতো সেই জিনিসটা আর নেই, যে ছোট ছিলাম যখন, তখন নাকি যেতে চাইতাম না দোকানে। বাট এখন কিন্তু আমার বাজারে গিয়ে এই যে একটু ঘর থেকে বেরোবো, এই
পরিস্থিতিটার জন্যই কিন্তু বাজারে আমার বেশি ভালো লাগে। একটু বাজারে যাব, নিজের হাতে দেখে শুনে সমস্ত কিছু কিনবো। এই সমস্ত আমার খুব ভীষণ ভালো লাগে। তো আজকে কিন্তু সেই জিনিসটা আমি পেরিয়ে এসেছি আর একা হাতে সমস্ত কিছু সামলাচ্ছি। মা যখন গিয়ে মায়ের কাছে এই সমস্ত কথাগুলো আমি বলি না, তখন কিন্তু মা সত্যিই অবাক হয়ে যায় যে তুই আজকে কত কিছু না করছিস একা হাতে। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার রান্না-বান্না সমস্ত কিছু হয়ে গেছিল। ওদিকে মাংস, স্যালাড, টক সমস্ত কিছু তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই গেছিল মিষ্টির দোকানে। তো ও ছিল হচ্ছে বাইরে। তো বাইরে থেকে আসার সময় মিষ্টির দোকান থেকে আমার জন্য নিয়ে এসছে গজা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আবার পরের ভিডিও। টাটা।